নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। তোমরা তো জানোই কাল আমাদের রাত্রে হোটেল পৌঁছাতে বেশ অনেক লেট হয়ে গিয়েছিল। শুতে শুতেও আরো অনেকটাই দেরি, তাই জন্য আজকে আর খুব ভোরে আমরা উঠতে পারিনি। আজকে আমাদের একটু লেটেই যাত্রা শুরু হবে। যদিও যাব আজকে আমরা রেওয়া টু দুর্গাপুর, প্রায় 800 কিলোমিটার, কিন্তু রাস্তা আমাদের চেনা, তাই খুব একটা অসুবিধা হবে না। বাজে এখন সকাল 6টা। এবার আমরা চেক আউট করে আস্তে আস্তে হোটেল থেকে বেরোবো। সবাই আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। লাগেজ রেডি হয়ে গেছে। সুজয় আর ভাই করছে এখন চেক আউটের প্রসিডিওর। দেখো কি সুন্দর একটা হেরিটেজ কার রাখা আছে, লেখা আছে মরিস 8। জানি না এটা মরিস গ্যারেজেরই কোনো ওল্ড ভার্সন কিনা। আমি আর পালু দাঁড়িয়ে একটু কারটাকে দেখছি। চলো বেরিয়ে পড়েছি আমরা, চলেও এসছি বেশ অনেকটা পথ। এই জায়গাটা এলে বারবারই আমরা গাড়িটা স্লো করে দিই। এখানে অ্যাক্সিডেন্ট করা কারগুলোকে মডেল হিসেবে সাজানো আছে, বোঝানো আছে যে হাই স্পিডে হাইওয়ের উপর গাড়ি চালালে কি হয়। এই জায়গাটার বিউটিটাও বড়ই সুন্দর, প্রত্যেকবার আমাদেরকে অ্যাট্রাক্ট করে। তাই জন্য এবারও একটু গাড়িটা এখানটা স্লো করে দিলাম। আজ তো আমাদের উজ্জয়ন সিরিজের লাস্ট ডে। শরীর মন সবই খুবই খারাপ। আজ আর সেরকম কিছু অ্যাডভেঞ্চার করার ইচ্ছেও নেই, শুধুই এই রাস্তা দিয়ে চলা। তবে এই রাস্তা দিয়ে আগেও অনেকবার গেছি আর তোমাদের সঙ্গে এই রাস্তাগুলো শেয়ারও করেছি, তাই আজ বিশেষ কিছু দেখানো। তবে যেখানে গ্রিনারিজ আছে অবশ্যই আমার চোখ অ্যাট্রাক্ট হয়, তাই জন্য গ্রিনারিজের জায়গাগুলোতে একটু করে গাড়িটা স্লো করে দিচ্ছি। এসে দাঁড়ালাম হাইওয়ের উপর একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট কাম ধাবাগুলো হোল নাইট সার্ভিস দেয়। এখন সকালে সেরকম ভাবে ব্রেকফাস্ট দেওয়ার কোনোই লোক নেই, সবাই একেবারে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। মর্নিং শিফটের লোক এখনো জয়েন করেনি। যাই হোক, নাইট শিফটেরই লোককে বললাম যে যদি অন্তত একটু ব্রেড বাটারও দেওয়া যায় তাও আমাদের চলে যাবে। ওরা আমাদেরকে ব্রেড বাটার টোস্ট করে দিল আর একটা করে অমলেট করে দিল। পালু গাড়িতে ঘুমাচ্ছিল, পালু ব্রেকফাস্টের জন্য নামেনি, তাই জন্য ওর জন্য রাস্তায় কেক, বিস্কিট, চকলেট সব কিনে নিলাম। যখন উঠবে আস্তে আস্তে ও নিজের মতো খাবে। আমাদের এই জার্নিটা একটু হেক্টিক হয়ে গিয়েছিল। উজ্জয়নে যখন পুরো পরিক্রমা করতে হবে তখন একদিনে সব কভার করা খুব কষ্ট। তাই আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো, যদি উজ্জয়ন আসেন পরিক্রমা করার জন্য তাহলে যেদিন পৌঁছাবেন সেই দিনটা রেস্টের জন্য রাখুন। এরপর কম করে 3 দিন প্ল্যান করুন শুধু উজ্জয়নের জন্য। প্রথম দিন মহাকাল করিডোর অ্যান্ড মন্দির পরিক্রমা, দ্বিতীয় দিন ভস্ম আরতি, মন্দির দর্শন, ইভিনিং আরতি, তৃতীয় দিন উজ্জয়নের বাকি পুরো যে মন্দিরগুলো আছে, ঘাট দর্শন, রামঘাটের আরতি, এইগুলোর জন্য। তারপর আরো 2 দিন হাতে রাখুন শ্রী ওঙ্কারেশ্বর অ্যান্ড মামলেশ্বর মহাদেব দর্শনের জন্য। নর্মদা পরিক্রমা, মন্দির দর্শন আর শান্তি নিয়ে সবকিছু অনুভব করতে গেলে 2 দিন দরকার। একদিনে এত হেঁটে পরিক্রমা করা সম্ভব নয়। দক্ষিণমুখী মহাদেব, নর্মদা মায়ের আশীর্বাদ, এই যাত্রাটা আমাদের জীবনের এক অনুপম অনুভব। আমাদের বেঙ্গলের মতো মন্দিরের মধ্যে বসে নামগোত্র দিয়ে পুজো কিন্তু কোথাওই হয় না। বাইরে পুজোর ডালি বিক্রি হয়, কিনতে পারেন, কিন্তু সেটা শুধু মন সান্ত্বনার জন্য। ঠাকুরের চরণে দেওয়ার কিন্তু কোনো অপশন কোনো মন্দিরেই নেই। বিশাল দাম দিয়ে বাইরে ডালি বিক্রি হয়, তবে পুজো কিন্তু দেওয়া যায় না। হাইওয়ের উপর যেতে যেতে অনেক দূর থেকে দেখলাম
যে কোনো একটা ঠেলা বসে আছে। অ্যালুমিনিয়াম ফয়েলগুলো দূর থেকে চকচক করছে। ভাবলাম হয়তো কোনো ঠান্ডাইয়ের দোকান। গিয়ে দেখলাম বিক্রি হচ্ছে গুলাব জামুন। সবাই মিলে টেস্ট করলাম গুলাব জামুন। बाहर में क्या मिलता है? पैक करते हैं गुलाब जामुन। गुलाब जामुन के लिए। अच्छा अच्छा, गरम गरम गुलाब जामुन खाने के लिए दें आप दीजिए। तो कितने का है? एक पीस 10 रुपए का है। एक पीस दीजिए ना पहले। মন্দির সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি আগের ব্লগগুলোতে দিয়েছি। আজকে ইনফরমেশনটা স্পেশালি তাদের জন্য যারা আমাদের মতো সেলফ ড্রাইভ করে উজ্জৈন আসতে চাও। দুর্গাপুর থেকে উজ্জৈন পৌঁছাতে আমাদের লেগেছিল 2 দিন এবং ফিরতেও লেগেছে 2 দিন। প্রতিদিন আমাদের ড্রাইভ ছিল 12 থেকে 14 ঘন্টা, একদিন তারও বেশি। তাই আমার সাজেশন, একদিনেই এই রাস্তাটা কভার করার চেষ্টা করবেন না। বডির রেস্ট, ড্রাইভারের সেফটি সবচেয়ে ইম্পর্টেন্ট। অলওয়েজ কিপ এক্সট্রা 1 to 2 days ইন হ্যান্ড। যদি রাস্তায় কোনো প্রবলেম হয় অথবা গাড়ি ব্রেকডাউনের সিচুয়েশন আসে, সেইগুলো যাতে স্মুথলি ম্যানেজ করতে পারেন। হোটেল বুকিং এর ক্ষেত্রে উজ্জয়িন আর ওমকারেশ্বরে আমাদের গোয়া ভিভো থেকে প্রি বুকিং ছিল, কিন্তু আসা যাওয়ার দিনগুলোতে আমরা অন স্পট বুকিং করেছিলাম গোয়া ভিভো থেকে। আগে দেখে নিয়েছিলাম কতটা ডিস্টেন্স কভার করতে পারছি, সেই অনুযায়ী আমরা হোটেল বুক করেছিলাম। সেলফ ড্রাইভ প্ল্যান করলে এটা মাথায় রাখতে হবে, প্ল্যান ফ্লেক্সিবল রাখবে। বাড়ির মতো কমফোর্ট গ্রুপের সেফটি অলওয়েজ ফার্স্ট। উজ্জয়িনের রাস্তায় জার্নিটাই ঘটনাময়, কিন্তু ঠিক প্ল্যানিং থাকলে অঞ্জনা, দুর্গামা পরিক্রমার মতো এই যাত্রাটাও হয়ে ওঠে দিব্য, শান্ত আর মেমোরেবল। রোডের কন্ডিশন যদি বলা হয় তাহলে রোড কন্ডিশন কিন্তু সব জায়গায় ভীষণ ভালো। বেঙ্গল থেকে আমরা ধরেছিলাম হাইওয়ে, সোজা একেবারে এমপি হাইওয়ে পর্যন্ত। মাঝে ঝাড়খণ্ড, বিহার, ইউপি পেরিয়ে আমরা এন্ট্রি করেছিলাম মধ্যপ্রদেশ। কোথাও কোনো রাস্তাতে প্রবলেম নেই, একেবারে টানা মনোরম হাইওয়ে। এসে দাঁড়ালাম হাইওয়ের উপর একটা ভীষণ সুন্দর রেস্টুরেন্ট দেখে, হাইওয়ে হাঙ্গামা। রেস্টুরেন্টের ভেতরে রিসোর্ট আছে, সুইমিং পুল আছে, ওয়াটার পার্ক আছে। ভাবলাম ভীষণ সুন্দর, যাই আজকের লাঞ্চটা এখানেই করি। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে যত সুন্দর, ভেতরে কিন্তু মোটেই কিছু মেনটেন নেই। সুইমিং পুলটা একেবারে নোংরা হয়ে পড়ে আছে। রিসোর্টের রুমগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও এমন কিছু স্পেশাল নয়, তবে দিলাম অনেক কিছুই লাঞ্চের জন্য অর্ডার, কারণ এত দূর রাস্তা আসতে আসতে আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল। সুজয়, ভাই আর পালুর জন্য দেওয়া হয়েছিল এগ থালি, আর আমি নিয়েছিলাম একটা ভেজ থালি। মিক্সড ভেজের তরকারিটা পুরো টকে গেছে। ইউজুয়ালি হাইওয়ের উপর এরকম হয় না, ফ্রেশ খাওয়া দাওয়ারই থাকে। এই ফার্স্ট রেস্টুরেন্ট দেখলাম যেখানে খাওয়াটা পুরো বাসি। সন্ধে সন্ধে নেমে আসছে, আমরা এখনো হাজারিবাগ। এখনো আমাদের বহু রাস্তা বাকি। আশেপাশে কোনো চা বিস্কুটের দোকানও দেখতে পাচ্ছি না, তাই জন্য হাইওয়ের উপর দাঁড়ালাম চা বানাতে। ফার্স্ট এক্সপেরিয়েন্স, একেবারে হু হু করে গাড়ি যাচ্ছে, সেই হাইওয়ের উপর দাঁড়িয়ে বানালাম চা। হাইওয়ের পাশে একটু চওড়া জায়গা দেখে দাঁড়ালাম চা বানাতে। সুজয়ের এখন বেশ ইন্টারেস্ট হয়েছে রাস্তাতে চা বানানো, আর ঝটপট চাটা হচ্ছেও ভারী সুন্দর। বারবারই রাস্তায় আস্তে আস্তে বলছে, দাঁড়াবো নাকি, চা বানাবে? অদ্ভুত ইন্টারেস্ট। যাক, আমার কিন্তু গ্যাসটা বেশ কাজে লাগছে, খুব আনন্দ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে চা বানাতে। পুরো অন্ধকার নেমে গেছে, এখনো আমরা বিহার ক্রস করিনি। বিহার ক্রস করে ঝাড়খণ্ড পেরিয়ে তবে ঢুকবো বাংলায়। আজও মনে হচ্ছে রাত্রে অনেক লেট হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। কষ্ট হবে মেয়েটার, সকালেই স্কুল আছে।
বারবারই পালুকে বলছি গাড়িতে একটু রেস্ট নিয়ে নে, রাত করে ঘর ঢুকলেও তুই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বি, তারপর আমরা সব গোছাগুছি করব। সন্ধে প্রায় 7টা বাজছে। আমরা এখন ঝাড়খণ্ডের কোডারমাতে দাঁড়ালাম একটু ফুচকা খেতে। সুজয় এবার আমাদের বকাবকি শুরু করেছে, এতবার করে রাস্তায় দাঁড়ালে লেট হয়ে যাচ্ছে। এতক্ষণ নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল, এবার আমাদের এখন বকাবকি করছে। যাই হোক, চলো তাড়াতাড়ি ফুচকা খেয়ে ধরবো এবার বাড়ির পথ। রাস্তায় যেতে যেতে দিই একটা ছোট্ট টিপস। উজ্জয়নের লোকাল সাইট সিন করবার জন্য নিজের গাড়ি নিয়ে না ঘোরাটাই বেটার। রাস্তা কিন্তু বেনারসের মতোই একদম কনজেস্টেড, সরু সরু গলিপথ। গাড়ি রাখবার পার্কিং এর অনেকগুলো জায়গা আছে। নিজেদের গাড়ি নিয়ে এসে পার্কিং এ গাড়ি রেখে লোকাল সাইট সিন এর জন্য টোটো করে নেওয়াটাই ভালো। কাছাকাছি হলে পার হেড নেয় টোটোতে 20 টাকা করে, আর যদি রিজার্ভ করা হয় তাহলে জায়গা অনুযায়ী 700 থেকে 750 টাকা। আমরা পুরো উজ্জয়ন ট্রিপটাই কিন্তু টোটো করে করেছি। পৌঁছে গেছি আমরা দুর্গাপুর। দুর্গাপুর থেকে যেদিন আমরা স্টার্ট করেছিলাম সেদিন আমরা শুরু করেছিলাম 137,430 কিলোমিটারে, আর দুর্গাপুর ঢুকে থামলাম 140,602 তে। টোটাল ডিস্টেন্স কভার করেছি আমরা 3172, শুধু আপ অ্যান্ড ডাউন। লোকাল সাইট সিন কিন্তু আমরা গাড়িতে করিনি। টোটাল আপ ডাউনের জন্য আমাদের ডিজেল লেগেছে 16,800 টাকা, 16800। আর টোটাল টোল ট্যাক্স পড়েছে 4200, 4200 টাকা। এই ছিল আমাদের টোটাল উজ্জয়ন সফরের ইনফরমেশন। চেষ্টা করেছি সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার। ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।